দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না? ভাই, এটার উত্তর গত পরশুদিন মৌলভীবাজারে দিছিলাম মাহফিলে। আজকে আবার বলতে হয়, যেহেতু প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি। আচ্ছা, আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে, না? কোন তেলটা, কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো? রূপচাঁদা, তীর, হ্যাঁ, আর ফ্রেশ, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, ওই চাল লাগবে না, হয়ে গেছে। আচ্ছা, এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের, এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন? কত ভাগ খাঁটি লেখা আছে? না 90 ভাগ লেখা আছে যে 10 ভাগ ভেজাল দিছি আমরা ভাই, আর 90 ভাগ খাঁটি। এরকম কেউ লেখে? কি লেখে? 100 ভাগ খাঁটি, তাই না? আচ্ছা, এখন আপনি একজন তেলখোর হিসাবে, মানে তেল খান সেই হিসাবে, আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনবো? রূপচাঁদালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, বসুন্ধরা বলে আমারটা 100 ভাগ খাঁটি, পুষ্টিয়ালা বলে আমারটা 100 ভাগ খাঁটি। এরা এক একজন এক এক কথা বলে, কোন দিকে যাবো? তার তেলই খাবো না। আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে? শেয়ানা পাবলিক কি করে বলেন তো? এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো, সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে, বাপের হোটেলে খাইছে, এখন নিজে নতুন সংসার দিছে, তেল টেল কখনো কিনে নেই, ফাও খাইছে বাপেরটা। এখন নতুন বিয়ে করছে, আলাদা করে দিছে, সংসার করে দিছে, বাজারে গেছে, বউ বলছে তেল আনতে। তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন। দোকানদার কোনটা দেবো? কোনটা দেবো মানে? কারে ভাই, তেল তো অনেক আইটেমের আছে, অনেক ব্র্যান্ডের আছে, কোনটা দেবো? তখন সে চিন্তা করে, আচ্ছা দেন একটা, আপনি একটা নেয়, নিয়ে বাসা যায়, খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা, পেটে ঠিকঠাক আছে কিনা, শরীরের সাথে শ্যুট করছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে, কয় দিকে আরেক ব্র্যান্ডের দেন, দেখি এটা কি অবস্থা, দামও মিলে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এরপর অর্থাৎ যাচাই করে। এর মানে কি? যাচাই করে। সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে, সে বলে এটাই ভালো। এই যে আপনারা একজন একটা বলতেছেন, এটা হলো তার ফল, ঠিক না? ঠিক যেভাবে হোক সে যাচাই করে। এইভাবে যে সবাই যাচাই করে তা না, একজন একইভাবে যাচাই করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেন। মোবাইলের যে সিম আছে, সিম, কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক, রেট সব দিক মিলাইয়া ভালো? উনি বলছেন এয়ারটেল, আরেকজন বলছে রবি, আরেকজন বলছে বাংলালিংক, কেউ বলছেন গ্রামীণ ফোন। এভাবে মত পার্থক্য হবে, কারণ এক একজনেরটা এক এক ব্র্যান্ডের। আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের, আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন, ঠিক না? তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয়, সবাই বলে সবাইটা ভালো, কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন, ঠিক না? ঠিক ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বিবেক দিছে। আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা, আপনি সেটা করবেন, আপনি চেষ্টা করবেন উদ্ধার করার। এরপরও যদি আপনি ভুলটা করে ফেলেন, অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন, আল্লাহর কাছে কি হবে না? পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, দুধ নামাজই পড়বো না, তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে, এটা কোনোদিনই সম্ভব না। এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন। এখন আবার আরেক মুসিবত আছে, এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিসই বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম। না, আপনি আলেম হওয়া জরুরি না, কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরখ করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত। একজন লোক লেখাপড়া জানে না, নিরক্ষর, এই বেচারার জমি রেজিস্ট্রি হয়েছে তার নামে, রেজিস্ট্রি হয়েছে কিনা ঠিক মতো, দলিলটা আইনা বৌমার কাছে চলে যায়। প্রথম যা বলে, বৌমা তুমি তো মেট্রিক পাস করছো, দেখো তো এখানে দলিলে কি লেখা, আমার নাম বাপের নাম আসেনি, দেখো তো দাগ টাগ সব ঠিক আছে কিনা। চেক করার পরে বৌমা বলার পরে কয়, আরে মহিলা কি বললো না বললো, আরেকটা পুরুষের কাছে নিয়ে যায়, আরেকজনের কাছে নিয়ে যায়, যায় কি যায় না? নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি টানি না, আমি দরকার নেই আমার এই সমস্যা, এসব বলে। সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে। 50 টাকাটা লাউ কিনবেন, নখ ঢুকাইতে 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 4-5 দাগ সেদা বানায় ফেলেন, ঠিক না? ঠিক, যাতে পিওরটা নিতে পারেন। হ্যাঁ, মুরগি কিনবে বাজারে, টিপতে টিপতে মুরগির আওয়াজের চোটে শেষ। আপনি ভালোটা কিনতে চান, ঠিক না? ভাইরে, 50 টাকার লাউ কিনতে যদি এত টিপাটিপ করেন, এত যাচাই করেন, দলিল জমির বুঝেন না তাও 10 জনের কাছে যান, বুঝার চেষ্টা করেন, আর জান্নাতে যাবেন, 10 দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম, আর সেটার জন্য বলবেন যে দুধ আমি তো এত কিছু বুঝি না, থাক, তাহলে ঝামেলা চলবে? চেষ্টা করতে হবে। আপনি কিচ্ছু বুঝেন না, 7 সমুদ্র 13 নদী পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান, টাকা কামায় নিয়ে আসেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপার আসলে বলেন দে এত জামিলা কে বুঝে, হুজুর এসব কামনা কামড়ি করে, আমি এসবে নাই। আপনি ফেরেশতা সাজেন, জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসে না। চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার।
বিবেক খরচ করতে হবে। এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না, এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য। আলেম ওলামাদের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে বলে, কে মন গড়া বলে, কে বেদাতের দিকে ডাকে, কে সুন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে ডাকে, কে তাওহীদের দিকে ডাকে, এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।